এখানে আমরা প্রায় এখানে দাঁড়াবে, যেহেতু ট্রেন লেট সেই ক্ষেত্রে হেই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর আশমিতে। আমি এখন অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন ঢাকার বিমানবন্দর স্টেশনে, আর আমার গন্তব্য হচ্ছে দিনাজপুর। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে আমি দিনাজপুর যাব বিখ্যাত ট্রেন উত্তরবঙ্গের একতা এক্সপ্রেসে করে। চলুন তাহলে আজকের যাত্রাটি উপভোগ করা যাক। আর আমার ট্রেন হচ্ছে 10টা 43 আন্তনগর ট্রেন একতা এক্সপ্রেস, ঢাকা এবং পঞ্চগড়ের মধ্যে 705 এবং 706 ক্রমিক নম্বর নিয়ে চলে। আধা ঘন্টা লেট নিয়ে আমাদের একতা এক্সপ্রেস ঢাকার বিমানবন্দর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করতেছে। সময় হচ্ছে এখন 11টা। আমাদের আধা ঘন্টা লেট নিয়ে আমাদের এই ট্রেনটি প্রবেশ করলো বিমানবন্দর স্টেশন। আমার সিট ছিল শোভন শ্রেণীর ইও বগিতে, তাই আমি উঠে পড়লাম। ট্রেন বেশ ফাঁকাই ছিল। 11টা 13 আমাদের বিমানবন্দর স্টেশন থেকে আমরা বিদায় জানিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এই বিমানবন্দর স্টেশন, টাটা। এই যে আমরা টঙ্গী স্টেশন টু পাস করতেছি। এই জায়গায় রেল লাইনের কাজ চলতেছে, তাই ট্রেনটা স্লো যাচ্ছে। টঙ্গী রেলওয়ে পুলিশ পার করলাম। আর এই হচ্ছে আমাদের একতা এক্সপ্রেসের ভিতরের পরিস্থিতি, বেশ ফাঁকাই ছিল। ইট পাথরের দেওয়াল পেরিয়ে আমরা এখন গাজীপুর জেলার ভিতর দিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে বাহিরের দৃশ্য, খুব চমৎকার একটি দৃশ্য উপভোগ করতে করতে আমি যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা জয়দেবপুর স্টেশনে গিয়ে পৌঁছাবো। আমাদের ট্রেন স্লো হয়ে যাচ্ছে, সামনে জয়দেবপুর স্টেশন। জয়দেবপুর জংশনে আমরা প্রবেশ করলাম। জয়দেবপুর স্টেশন আমাদের দ্বিতীয় হল্ট। আর এখানে আসার কথা ছিল আমাদের 11টা 6, কিন্তু আমরা এখন আসছি 11টা 37। অর্থাৎ 31 মিনিট লেট নিয়ে আমরা জয়দেবপুর স্টেশনে প্রবেশ করলাম। তো দেখে আর কত সময় লেট থাকে। নয় মিনিট বিরতি দিয়ে আমাদের ট্রেন আবার জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে দিল। 11টা 45। এই যে আমরা জয়দেবপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। আমরা মৌচাক স্টেশন থ্রু পাস করতেছি। আমাদের ট্রেনটি সামনে চমৎকার একটি কার্ভ নিচ্ছে।
দুর্দান্ত দেখতে লাগতেছে। কালিয়াকুর স্টেশনে পৌঁছেছে। এটি একটি চমৎকার স্টেশন, সুন্দর একটি স্টেশন, পরিপাটি। আর উপর দিয়ে হচ্ছে ক্রসিং আসছে। আমরা পদ্মার সাথে ক্রসিং করতেছি। এটি রাজশাহী থেকে ছেড়ে এসেছে। আমাদের ট্রেনের হুইসেল দিয়ে দিল। 7 মিনিট বিরতি শেষে 12টা 16-তে আমাদের ট্রেন ছেড়ে দিল, যে সিগন্যাল হয়ে গেছে। চমৎকার একটি স্টেশন, কিন্তু এখানে কোনো ট্রেন থামে না। আমরা এখন হাইটেক পার্ক স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। এটি কালিয়াকুরের ভিতরে অবস্থিত, গাজীপুর জেলায়। রমজান মাস, তারপরেও ট্রেনের ভিতরে খাওয়ার সুব্যবস্থা নেই। আমরা নিচে প্রকাশ করতেছি। 3 মিনিট, আর এখন সময় 12টা 55, প্রায় 52 মিনিট। 3 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন টাঙ্গাইল স্টেশন ছেড়ে দিল। এই যে টাঙ্গাইল স্টেশন। টাঙ্গাইল স্টেশনটি বেশ সুন্দর, ছিমছাম। আর এখানে কয়েকটি খাবার দোকান রয়েছে, এখান থেকে আপনারা পানীয় বা বিস্কিট টিস্কিট এই জাতীয় খাবার নিতে পারবেন। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি আমরা অতিক্রম করছি, ডিলে করলাম। তো টোটাল 53 মিনিট ডিলে হয়েছে। এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। অর্থাৎ আমাদের ট্রেন 57 মিনিট লেট নিয়ে ইব্রাহিমাবাদ স্টেশনে পৌঁছে। যেখানে আসার কথা ছিল 12টা 25। 2 মিনিট পর ইব্রাহিমাবাদ স্টেশন ছেড়ে দিলাম। আমরা ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। আমরা একটি খুব সুন্দর কার্ভ নিয়ে যমুনা সেতুর উপরে উঠবো। তো এখন আমরা যমুনা সেতুর উপরে উঠতেছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা যমুনা সেতুতে উঠবো। এই বন্ধুরা, ওই যে সামনে দেখা যাচ্ছে যমুনা সেতু, যমুনা সেতুতে আমরা উঠে গেলাম। এই তো আমাদের লোকটা উঠে গেল।
যমুনা সেতুতে আমরা এখন স্বপ্নের সেতু যমুনা সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের লোকও যাচ্ছে, আমার কোচটি এখনো উঠেনি, এই তো কিছুক্ষণের ভিতরে উঠে যাবে আমার কোচটি। খুব সুন্দর লাগতেছে এখন। এই সেতুটি উত্তরবঙ্গের মানুষের কাছে একটি স্বপ্নের সেতু হিসাবেই উপস্থাপিত হয়। উত্তরবঙ্গ এবং ঢাকার ভিতরে এটা যোগাযোগ স্থাপনকারী একটি সেতু, চমৎকার একটি সেতু। তারপরেও এই সেতুটি পার হতে এখন আর খুব বেশি সময় লাগে না। আগে যেরকম 18 থেকে 20 মিনিট সময় লাগতো, এখন তারও কম লাগে। দেখি আজকে কতটুকু সময় লাগে, বেশি সময় লাগার কথা না। ওই যে সেতুটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে পরিবহন সেতু, পরিবহন চলাচলের জন্য ওই সেতুটি ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে রেল সেতু, এটি খুবই নতুন। যমুনা এখন পানি শূন্য, তাই দেখা যাচ্ছে যে আমাদের ঠিক 5 মিনিট সময় লাগছে এই সেতুটি পার হতে। আমরা এখন সেতু থেকে নেমে গেছি। আমরা এখন সয়দাবাদ রেল স্টেশনকে থ্রু পাস করতেছি। আমরা চমৎকার কার দিচ্ছে। আমরা এখন আমাদের চতুর্থ হল্ট উল্লাপাড়া স্টেশনে প্রবেশ করতেছি। আর উল্লাপাড়া স্টেশনে আমাদের পৌঁছানোর কথা ছিল 1টা 1 মিনিটে, কিন্তু এখন সময় বাজে 1টা 59। অর্থাৎ আমাদের এখানে 58 মিনিট ওয়েট নিয়ে আমাদের ট্রেন উল্লাপাড়া স্টেশনে প্রবেশ করতেছে। এখানে আমাদের যাত্রা বিরতি রয়েছে 3 মিনিট, অর্থাৎ এখানে 3 মিনিটের হল্ট রয়েছে। আমাদের ট্রেন প্রায় খালি হয়ে গেছে, সিটগুলো প্রায় খালি হয়ে গেছে। আমাদের চতুর্থ হল্ট উল্লাপাড়া স্টেশনে এসে আমরা থামলাম। আমাদের এখানে 3 মিনিটও হল্ট দেয়নি, এমনি ছেড়ে দিল। এই যে উল্লাপাড়া স্টেশন, এই যে উল্লাপাড়া স্টেশনে উল্লাপাড়াকে বিদায় জানিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে সম্ভবত এই যে রাস্তা মেরামতের কাজ চলতেছে, তাই ট্রেন স্লো হয়ে গেছে, লাইনের কাজ চলতেছে। এই যে আস্তে আস্তে যাচ্ছে। আমরা এখানে একটি ক্রসিংয়ের জন্য দাঁড়াইছি। লাহেরি মোহন স্টেশনে আমাদের একটা ক্রসিং আছে, এই কারণে সম্ভবত এই ট্রেনটি থামছে, আমাদের ট্রেন থামছে। দেখা যাক। আর এখন সময় হচ্ছে 2টা 15। তো দেখা যাক কত সময় এখানে হল্ট দেয়, ক্রসিং হল্ট।
এই যে আমাদের ট্রেন ক্রসিং, এই জায়গায় ট্রেন আসতেছে ক্রসিংয়ের জন্য। এটি লালমনি এক্সপ্রেস। লালমনি এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হচ্ছে। আর এখন সময় হচ্ছে 2টা 23, আর এখানে এসে থেমেছিল ট্রেন 2টা 15-তে। প্রায় 8 মিনিট লেট নিয়ে আমাদের ট্রেন আজ আবার ছেড়ে দিল। আমরা লাহিড়ী মোহন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। লাহিড়ী মোহনপুর স্টেশন, এখানে ক্রসিং ছিল। এই ক্রসিং শেষ করে আমাদের ট্রেন আবার এখানে ইফতারের আয়োজন চলতেছে। বেশ সুন্দর একটা গার্ড ছিল। এটা হচ্ছে পাবনা জেলা, রাজশাহী বিভাগের ভিতরে পড়ছে পাবনা জেলা। বেশ সুন্দর চমৎকার একটি বটগাছ। এখন দেখাই আমাদের, আমি যে কোথায় যাচ্ছি, শোভন চেয়ারের সিট ব্যবস্থা। এই যে সিটগুলো হচ্ছে রেক্সিংয়ের, ভালো সিট না, মোটামুটি আরাম আছে। আর এই হচ্ছে ডেক ব্যবস্থা, ডেক রেস্টের ব্যবস্থা আছে। আর স্পেস ভালোই, খারাপ না, মোটামুটি চলে। আমি যে করতে যাচ্ছি একটি হচ্ছে মানে এই ট্রেনের, এখন এক্সপ্রেস ট্রেনে 3 ধরনের সিট ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে স্নিগ্ধা, এসি বার্ড, আর হচ্ছে শোভন চেয়ার। তো আমি যাচ্ছি শোভন চেয়ারে। আর এই যে সিটগুলো রয়েছে, এই যে দেখেন, বেশি নাম্বারের সিটগুলো হচ্ছে 97-92। বেশি নাম্বারের সিটগুলো হচ্ছে ঢাকা বিমুখী আর দিনাজপুর মুখী। কাকা কেমন লাভ দেয় না। আমাদের ট্রেনটি স্লো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নেমেন কাকা, সামনে হয়তোবা কোনো ক্রসিং আছে। আর এটি ও ঠেকাই দিবে এই জায়গা। হচ্ছে ভাঙ্গুরা স্টেশন, খুবই জীর্ণশীর্ণ একটা স্টেশন। এখানে কোনো নেমে গেছে, আর এই ভাইও নামবে এখন। স্টেশনের অস্তিত্ব নাই বললেই চলে। তারপরে এটি স্টেশন হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। আসলে নামেন, সমস্যা নেই। বাড়ি কোনে? এটা হলো ভাঙ্গুরা স্টেশন। এখানে আরেকটি ক্রসিং আছে, আমরা ভাঙ্গুরা স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়ায় আছি। আর এখন সময় হচ্ছে 2টা 41। আমরা খুব সম্ভবত চিত্রা এক্সপ্রেসের সাথে ক্রসিং করতেছি। এটি খুলনা থেকে আসছে। হ্যাঁ, এটি চিত্রা এক্সপ্রেস। দুই মিনিটের ক্রসিং বিরতি শেষ করে আমরা আবার চলতে শুরু করলাম। আমাদের গন্তব্য এবার ঈশ্বরদী বাইপাস স্টেশন।
ট্রেন চলতেছে, তার পাশেই হচ্ছে রাস্তা, লোকাল রাস্তা। আর এদিকে আরেকটি লাইনের কাজ চলতেছে, তো এখানে ডাবল লাইন হবে। এরা সবটাই চলচ্চিত্রের ক্ষেত্রে করতেছে। সবুজ আর হলুদের মেলা, এই আমার গ্রাম বাংলা। গম পাকতেছে, গম যে পাকতেছে তার দেখলেই বোঝা যায়। আর আমার মনে হয় এখানেও একটা ক্রসিং আছে। আজকে খালি ক্রসিং আর ক্রসিং। চাটমোহর স্টেশন, আর আমাদের ট্রেন থেমে গেল। এই স্টেশনে বহুতবার এসেছি। তবে প্ল্যাটফর্মে থামাইলো না। এটি একটি সিমসাম স্টেশন, বেশ সুন্দর একটি স্টেশন। এই যে ট্রেন ঢুকতেছে। এই যে দ্রুতযান এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হলো। এই যে আমাদের সিগন্যাল হয়ে গেছে, এখন আমরা ছেড়ে দিবে, আমাদের ট্রেন ছেড়ে দিবে। আমরা 2:52 এসে থেমেছিলাম, আর এখন হচ্ছে 3:02। তো 10 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল। চাটমোহর থেকে বিদায় নিলাম। আমরা এই যে মাঝগ্রাম, এটা একটা সুন্দর স্টেশন, বটগাছ আছে একটি। মাঝগ্রাম স্টেশনে এসে উপস্থিত হলাম, আর এখন সময় হচ্ছে 3:24। তো দেখি কত সময় হল্ট দেয় এখানে। এটি একটি ক্রসিং বিরতি, তো কত সময় বিরতি নেয় দেখার বিষয়। মাঝগ্রাম স্টেশন। এবার আমরা রংপুর এক্সপ্রেসের সাথে ক্রসিং করতেছি। এটি হচ্ছে রংপুর এক্সপ্রেস, রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস। আমাদের ট্রেন আবার ছেড়ে দিল 3:26-এ। আমরা 3:26 এই যে মাঝগ্রাম স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি। বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন ছিল এটি। তবে মানুষের সমাগম সম্ভবত কম, বা এখানে মানুষ যাতায়াত কম করে বোঝা যাচ্ছে। চমৎকার একটি কাজ। আমি যদি সামনের বগিতে থাকতাম তাহলে হয়তো বা পুরা ট্রেনটার ওই যে মাথা দেখা যাচ্ছে, লোকোমোটিভ দেখা যাচ্ছে একবারে সামনে। আর এই যে আমাদের পিছনে চমৎকার। এটি হচ্ছে ঈশ্বরদী বাইপাসের যে কার্ভটা, সেই কার্ভটা। আর আমরা এই ঈশ্বরদী বাইপাস স্টেশনে চলে আসছি। এই যে পুরা স্টেশন, পুরা ট্রেনের কার্ভ একটা ইয়ে দেখা যাচ্ছে, একদম পিছনের বগি থেকে শুরু করে সামনের
লোকোমোটিভটা পর্যন্ত দেখা যাচ্ছে। আমাদের 6 নম্বর হল ঈশ্বরদী বাইপাস স্টেশন আমরা এসে উপস্থিত হলাম। 2:35 এসে আমাদের ট্রেন থামছে, আর এখানে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি রয়েছে। আমাদের ট্রেন 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে, আর এই যে ওনারা সব নামছে। চমৎকার একটি কাজ করা, আবার এই জায়গায় পার্কিং লট রয়েছে। আর এই যে হচ্ছে বাইপাস স্টেশন, ঈশ্বরদী বাইপাস স্টেশন, সেটা আমরা বের হয়ে গেলাম। পুকুর বাসের গেট, বাসের গেটের চারপাশে খোলা রাস্তা, এক সময় খাওয়াও করবে, মাছও খাবে। চমৎকার সেই খিদা লাগছে, নাস্তা করবো। কাটলেট, ট্রেনের বিখ্যাত কাটলেট, আর হচ্ছে 1 টুকরা মুরগির পিস, আর 2টা ব্রেড। একবারে ঠান্ডা। ট্রেনের খাবারটি একদমই বাজে ছিল, আর কাটলেট তো ঠান্ডা ছিল, প্লাস খাবারগুলোও অতটা স্বাদের ছিল না। আর এটা প্রাইস নিয়েছিল 140 টাকা। তো আমি মনে করি 140 টাকা এর থেকে আরও ভালো খাবার। আমাদের 7 নম্বর যাত্রা বিরতি স্টেশন হল নাটোর, আর আমরা নাটোর এসে পৌঁছাইছি 4:09। ঠিক 4 মিনিট পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিল নাটোর স্টেশন থেকে। এটি হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী পঞ্চগড়ের ভিতরে চলাচলকারী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। আর আমরা এখন নাটোর স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। আমাদের 8 নম্বর হল স্টেশন সান্তাহার এসে আমরা উপস্থিত হয়েছি। আর এখানে লেটের কথা বলার আর বাহুল্য রাখে না, এখন বাজে 5টা। এখানে আসার কথা ছিল 2:53-তে, আর এখন 5টা বাজে। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের আরও প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট। এই যে সান্তাহার স্টেশন। মোটামুটি একটা ভালো স্টেশন। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের দিকটা।
আমাদের ট্রেন এখন যেভাবে টানতেছে এভাবে যদি টানে তাহলে আমাদের লেট একটু কমে আসবে এবং আমরা সঠিক টাইমে পৌঁছাতে পারবো। আক্কেলপুর স্টেশন এসে আমরা উপস্থিত হয়েছি আর এখন সময় হচ্ছে 5:24। একটা সিমসাম স্টেশন, বেশ সুন্দর একটা স্টেশন। এখানে আমাদের 2 মিনিটের বিরতি রয়েছে, মানে 2 মিনিটের হল্ট রয়েছে। দুই মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন ছেড়ে দিবে আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমরা আক্কেলপুর ছেড়ে চলে যাচ্ছি। আক্কেলপুর স্টেশনটা খুব সুন্দর। এই যে একটা বট গাছ রয়েছে, গাছটা তো মিনিমাম না হইলেও 100 বছরের উপরে হবে, আরো বেশি, সারালা গাছ। এই আক্কেলপুর স্টেশন সুন্দর একটা স্টেশন, দোকানপাট সবই আছে, যাত্রী বিশ্রামের জন্য বসার স্থান। এই যে আক্কেলপুর স্টেশন আমাদের 10 নম্বর যাত্রা বিরতি স্টেশন জয়পুরহাট। জয়পুরহাট স্টেশনে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমাদের ট্রেন এসে পৌঁছাইছে 5:40। জয়পুরহাট স্টেশন বেশ সুন্দর একটি স্টেশন। আর এখানে যাত্রা বিরতি আছে হচ্ছে 2 মিনিটের। এই জয়পুরহাট স্টেশন বেশ সিমসাম একটি স্টেশন, এটা বেশ সুন্দর। আর স্টেশনের সাথে একটি মসজিদ আছে। এই যে 3 মিনিট যাত্রা বিরতি শেষ করে 5:48 আমাদের ট্রেন আবার জয়পুরহাট স্টেশন থেকে ছেড়ে দিবে। জয়পুরহাট আমাদের 11 নম্বর হল্ট 5 বিবিতে এসে আমাদের ট্রেন ঢুকলো। এখানে যাত্রা বিরতি আছে 2 মিনিটে। এখানে 2 মিনিটের যাত্রা বিরতি থাকলেও এখানে প্রায় 3 মিনিটের মতো যাত্রা বিরতি দিয়ে দিছে। এখন বাজে হলো 6:05 আর আমাদের স্টেশন, আমাদের ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিল। 5 বিবি স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই 5 বিবি স্টেশন। আমরা এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ান বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। ওই যে বিএসএফ দাঁড়ানো আছে। ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভিতর দিয়ে যাচ্ছি।
বিরামপুর স্টেশনে এসে পৌঁছেছি আর এখন সময় হচ্ছে 6:35। তো এখানে যাত্রা বিরতি হচ্ছে আমাদের 2 মিনিটের আর 2 মিনিটের হল্ট। আর এই হচ্ছে বিরামপুর স্টেশনের পরিস্থিতি। বিরামপুর স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে পার্বতী করে আমাদের দেরি আছে। তারপরে ফুলবাড়ি। বিরামপুর স্টেশন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বিরামপুর আমরা হচ্ছে 6:53-তে এই যে ফুলবাড়িয়া স্টেশনে এসে বসেছিলাম। এখানেও আমরা 1 ঘন্টা লেটের মতনই আছে, উন্নতি হয় না। আর এখানে আমাদের হল্ট রয়েছে 2 মিনিটের মতো। আর এই যে ফুলবাড়িয়া স্টেশন মোটামুটি ফাঁকাই, এটা প্ল্যাটফর্মটা একটু বড় করছে কিন্তু তারপরেও পুরোপুরি ট্রেনটি প্ল্যাটফর্ম পাইনি। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, ফুলবাড়িয়া স্টেশন থেকে। এটি একটি পুকুর পাড়ে অবস্থিত। এই যে পুকুর পাড়ের সাথেই হচ্ছে স্টেশনটি। যাত্রী ছাউনি একেবারে নাই বললেই চলে, ছোট্ট একটি জায়গার উপরে যাত্রী ছাউনি আছে। আর এই যে বাহিরে হচ্ছে চার দোকান রয়েছে। আর এই যে স্টেশন মাস্টার এখানে বসে। আর স্টেশনের ভিতরে 1টি 2টি 3টি 4টি 4-5টি ইয়ে আছে, দোকান আছে। এবং স্টেশনের বাইরে বেশ কিছু দোকান আছে। সুন্দর একটি স্টেশন, চমৎকার একটি স্টেশন। বন্ধুরা, আমরা এখন পার্বতীপুর স্টেশনে প্রবেশ করেছি। এখানে এখন সময় হচ্ছে 7:19 আর আমাদের এখানে প্রবেশ করার সময় ছিল হলো 6:12। তো এখানে আমাদের টেকনিক্যাল বিরতি আছে হচ্ছে 10 মিনিটের মধ্যে টেকনিক্যাল বিরতি। আর এখানে পার্বতীপুর স্টেশন এখান থেকে ছেড়ে যাবে 10 মিনিট পরে। আমরা 1 ঘন্টা লেট নিয়েই চলতেছি এখন। 23 মিনিট যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন আবার পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ে দিল। এমনি লেট চলতেছে প্রায় 1 ঘন্টা। এই আমরা পার্বতীপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। আমি একবারে দিনাজপুর স্টেশনে এসে নামলাম। আমি আর মাঝখানে ভিডিও করতে পারি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে চিরিবন্দর স্টেশনে মানে আলো খুবই কম ছিল এবং আমার ভিডিও করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, তাই আমি আর নামিও নাই, ভিডিও করি নাই। চিরিবন্দর স্টেশনটা একবারে অন্ধকার জায়গার ভিতরে ছিল আর আমার ক্যামেরা সাপোর্ট করেনি। এই হচ্ছে দিনাজপুর স্টেশন। আমি দিনাজপুর স্টেশন এসে নামছি। এখন আমি হোটেলের দিকে যাব। হোটেলে যেয়ে হোটেল ঠিক করব, খাবার খাবো, আপনাদের সাথে সবাই শেয়ার করব। বন্ধুরা, অবশেষে আমি দিনাজপুর স্টেশনে এসে পৌঁছাইলাম। আমার গন্তব্য ছিল দিনাজপুর। এই যে দিনাজপুর স্টেশনে এসে পৌঁছাইলাম। আর এই যে আমার পিছনে একতা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এটা এখন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। এখানে যাত্রা বিরতি রয়েছে হচ্ছে 5 মিনিট। 8:30 বাজে। প্রায় 1.5 ঘন্টা লেট নিয়ে আমরা দিনাজপুর স্টেশনে প্রবেশ করেছি। আর এখন এই যে একতা এক্সপ্রেস ছেড়ে চলে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে। এখন আমি হোটেল খুঁজবো, হোটেলে উঠবো। এই একতা এক্সপ্রেস ছেড়ে দিল, চলে যাচ্ছে একতা এক্সপ্রেস।
যারা নামছিল তারা বের হয়ে যাচ্ছে দিনাজপুর স্টেশন থেকে। আমি এই যে রুমে উঠলাম, এই যে হোটেল রুমে যাচ্ছি। আমার রুমটা বেশ চমৎকার আছে। ওটাতে ফ্যান আছে নাকি? এই রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সুন্দর। টিভি আছে, এসি আছে, এই যে এসি আছে। বাথরুমটা দেখেন, বাথরুমটা বেশ চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন, হাই কমোড, গিজার আছে, ঠান্ডা গরম পানির ব্যবস্থা আছে। এই যে বেশ চমৎকার রাখে। বন্ধুরা, এই হলো স্টেশন আর এই হচ্ছে আমার হোটেল, নিউ আবাসিক হোটেল, স্টেশন রোড, দিনাজপুর। এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে। আর আমি আপনাদের সাথে রিসিপ্টটা শেয়ার করে দিব। বিকালের খাবার খাবো, আমি ফ্রেশ হয়ে এই যে বাইরে দিচ্ছি, আমি খাবার খাবো। এই যে কত সুন্দর বাহাদুরা বাজার ডেকোরেশন করছি, রেস্টুরেন্টের রাতের দোকান। এই যে মামা বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর, ইদ্রিস হোটেল, এটাতে দেখতেছি বেশ ভিড় আছে। এবং পাশেই কাঠি সম্রালাদের রেস্টুরেন্টে খাবো, মামা বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর। এই আস্তে আস্তে ভিতরে ঢোকা যায় আমার হোটেলের সামনে। আরো 2-3টা লাগাও ভাই। আমি এই জায়গায় খাবার খাবো, আমার খাবারটা বেশ চমৎকার। সব ভিডিও করতেছেন তো নাকি? আমার হাঁটি বেড়াচ্ছি, এটাও নেবেন। খাবার আইটেম রয়েছে, এখানে ভর্তাও রয়েছে, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে, একটা নিচ থেকে ডাল দিও। আলু ভর্তা। এটা কি? আচ্ছা, মাছ ভর্তা, আলুর ভর্তা। এটা হচ্ছে মাছ ভর্তা। চিংড়ি আছে, ডিম আছে, ডাল, সবজি, পাতলা ডাল আছে। এই দুই মামা ফেসবুকের পেজ আছে, পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। হোটেল থেকে বের হয়ে আমি গোসল করে খাওয়ার জন্য আসছি মামার হোটেল। কেমন খাবারের মান কেমন? আমি গরু নিছি, গরুর 4 পিস, হাড্ডি, হচ্ছে মাংস একটা হাড্ডি, 3 পিস গরু, 3 পিস মাংস, হচ্ছে 3 প্লাস মাংস, আর হচ্ছে সবজি। আগে সবজি দিয়ে ট্রাই করতেছি। সবজিটা ভালো, চমৎকার। খিচুড়ির সাথে সবজিটা ভালো লাগে। আমি একটু গরু দিয়ে ট্রাই করবো, গরু
চমৎকার, ভালোই খাবারের স্বাদ আছে। সবজিটা বেশ ভালো, গরুটা বেশ মজা। ভালো, খেয়ে নিই। কিছু দেবো হাফ কিছু দেবো হাফ খিচুড়িটা বেশ স্বাদের ছিল, তাই আমি আর হাফ প্লেট খিচুড়ি অর্ডার করেছি। আর এই খিচুড়িটার প্রাইস নিয়েছিল 60 টাকা, মাংসের প্রাইস নিয়েছিল 150 টাকা এবং সবজি নিয়েছিল 20 টাকা। খিচুড়িটা ছিল চিকন চালের। আর এই খাবারের প্রাইস নিয়েছিল আমার কাছ থেকে 230 টাকা। তো আমি খাবারটা বেশ এনজয় করেছি। আমরা খিচুড়ি আর সবজি খেলাম আর গরুর মাংস, ভালোই লাগছে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব, আর আমি এখন হোটেলে চলে যাব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দিনাজপুর স্টেশন থেকে। টাটা।